শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। নববর্ষ শুরু হয়েছে, নতুন বছর আশা করি আপনাদের ভালো কাটছে, আগামী দিনগুলো ভালো কাটুক এই কামনাই করব। আর আমার তো রোজই সন্ধ্যেটা ভালো কাটে, কারণ তিনজন নতুন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ হয় যারা নিজেরাই উদ্যোগী এবং তারা নিজেরা উদ্যোগী হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন, নিজেরা যে কাজগুলো পারেন সেইগুলো নিয়েই জীবনে এগিয়েছেন, রোজগার করছেন, সংসারের দেখাশোনা করছেন এবং সঙ্গে দেখাশোনা করছেন নিজেদেরও। সুতরাং এই সমস্ত মা লক্ষ্মীদের সঙ্গে আলাপ হলে আমার মতো আপনাদেরও মন ভালো হয়ে যাবে, আই এম শিওর। সো আর দেরি নয়, ডেকে নিয়ে আমার আজকের তিন মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম দারুণ নাচ হয়েছে, অপূর্ব হয়েছে, দারুণ দেখাচ্ছে। তিনজনের সেজে গুজে চলে এসছে তিন মা লক্ষ্মীকে আমার শোয়ে ওয়েলকাম। আরো অনেক মজা হবে, আড্ডা মারবো, চলে এসে তোমরা পোডিয়ামে। প্রথমে আলাপ করবো সৌমিতার সঙ্গে। সৌমিতা, কোথায় থাকো, কি করো? নমস্কার সুদীপ্তা দি, আমি সৌমিতা দে। আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা অশোকনগর থেকে। আমি জুয়েলারি বক্সের বিজনেস করি। সুজাতা, তোমার বাড়ি কোথায় আর তুমি কি করো? নমস্কার সুদীপ্তা দি, আমি সুজাতা দাস, কলকাতার কলেজ স্ট্রিট থেকে এসেছি। আমি লেডিস টেলার এবং ছোটোখাটো ব্যাগ তৈরি করে ব্যবসা করি। মুনমুন, তোমার কথা একটু বলো। নমস্কার সুদীপ্তা দি, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, মুনমুন পাল, আমি শঙ্কর কাজ করি। তিন মা লক্ষ্মীর সঙ্গে একটু একটু ছোট ছোট করে আলাপ হয়েছে, কিন্তু আরো ডিটেলে আলাপ করব, আরো গল্প করব, কিন্তু আমাদের তো খেলার সময় হয়ে গেছে, তাই আর ওয়েট না করে খেলা শুরু করে দিই। আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা আজ খেলবো তিন মা লক্ষ্মীকে নিয়ে, টাকার খনি। সৌমিতার সঙ্গে ডিটেলে একটু গল্প জেনে নি। তোমার গয়নার বাক্স বানাও, তাই তো? করে বিক্রি করো? হ্যাঁ। ওকে, এটা কবে থেকে শুরু করলে? আজ থেকে 5 বছর আগে। 5 বছর আগে? বেশি তো নয়, ওই লকডাউনের সময়? হ্যাঁ। আচ্ছা, কিভাবে শুরু করলে? আমার 10 বছর হচ্ছে বিয়ে হয়েছে। তা হাজবেন্ডের জুয়েলারি বক্সের কাটিং এর বিজনেস। তা সেখান থেকে আমার হাজবেন্ড বললেন যে তুমি নিজেও স্বাবলম্বী হও না, পরে আমার কাছে সবসময় কেন হাত পাততে হবে? সেই তো, নিজের বাবাকে, শ্বশুরবাড়ির লোক বা সবাইকে একটু দেখার ব্যাপার থাকে, নিজেরও হাত খরচার ব্যাপার থাকে, ও থেকে নিজের বিজনেস শুরু করা। এই যে আমি বিজনেসের সব কিছু জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ, বাক্সগুলো। হ্যাঁ, ওকে। ছোট বড়, বিশেষত আমি ছোটগুলো বেশি বানাই, বড় আরো আছে, আরো অনেক বড় ছোট ছোট দুল, এইসব আমরা গিফটও পাই, এগুলো দোকানে নাম আছে আলাদা আলাদা। কি নাম? এইটার নাম হচ্ছে টাপ। আচ্ছা, মানে ওই টাপ দুল এতে বলে ওটাকে টাপ, এইটাকে বলে রিং। আচ্ছা, তার মানে এটা আংটি থাকে। ও, আংটি থাকে বলে এটা রিং বক্স। আচ্ছা, কত কি জানি না, নতুন নতুন আমি জানতে পারি এই খেলাতে রোজ, দারুণ লাগে। কিন্তু এটাও ডবল সিঙ্গেল চুড়ি, এটা একটু হাইট, মানে এই হাইটটা কম আছে। হ্যাঁ, মানে পাতলা চুড়ি ধরবে, মোটা চুড়ি ধরবে না। এই আমি শিখে গেছি ব্যাপারটা। আরো নানা রকম আছে, আমি এতগুলো নিয়ে আসতে পারিনি এখানে। এটার কিরকম দাম? এটা ধরুন সব করে হয়তো 50 টাকা আমি পাবো বক্সটার। মানে তুমি দেবে, সাপ্লাই করবে দোকানে, তুমি 50 টাকা পাবে। এটার জন্য হয়তো খুব বেশি হলে 20-30 টাকা দেবে, মানে একটা ছোট যেহেতু একদম পার পিস, পার ডে আমার অনেকটাই হয়ে যায়, 100-র উপরে হয়ে যায়। প্রচুর ভালো কারবার করে। গুড 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 গুড। তো আজকে যদি তুমি 1 লাখ টাকা পাও সৌমিতা, কি করবে? ওটা দিয়ে আমি যেহেতু এটা মালিকের কাছ থেকে এনে করি, মানে পার্টিকুলার ধরুন একটা মালিক আছে আমার, তার কাছ থেকে এনে করি। তারা কাঁচা মাল আনো না? হ্যাঁ, কাঁচা মাল, মানে ধরুন এই বোর্ডটা, যে এটার যে বোর্ডটা থাকে, এই যে এই বোর্ডগুলো আলাদা আলাদা বিক্রি হয়, ওগুলো আমি নিয়ে আসি, এই কাপড়টা নিয়ে জুড়ে বানাও বাক্সটা। এবার ওটা আমি চাই আমি দোকান থেকে ডিরেক্ট মানে নিয়ে আসবো, অর্ডারটা ডিরেক্ট নেব। তোমার ব্যবসাটাকে বড় করব করে যাতে নিজেই পুরোটা করতে পারো। ফ্যান্টাস্টিক। ঘরে ঘরে এরকম মা লক্ষ্মীরা জন্মাক এবং নিজেদের কাজ নিজেরাই করুক, নিজেদের সংসার নিজেরাই চালাক। আমার হেভি লাগে এসব দেখলে, খুব খুশি হয়ে যাই। ওকে, কাম অন। তোমার 1 মিনিট সময় শুরু এখন।
একসঙ্গে করে নাও নোটগুলো, এক জায়গায় করে নাও, করে তোলো। এই তো, ভেরি গুড। একটা একটা করে তুললে অনেক সময় লেগে যাবে, একসঙ্গে অনেক তোলার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার নিচে খুন্তি চালাও। কারেক্ট, ওঠেনি, কিছু ওঠেনি, তোলো। হ্যাঁ, একসঙ্গে, ওয়াও, একসঙ্গে অনেক উঠেছে, গুড। ওঠেনি, কিছু ওঠেনি, চলো চলো এবার। হ্যাঁ, কারেক্ট। না, সব পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, উঠছে না কিছু। এক জায়গায় করো, নোটগুলো এক জায়গায় করো। এবার নিচের দিকে, নিচের দিকে। হ্যাঁ, উঠেছে, উঠছে, 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 রাইট। একসঙ্গে ফিল করো, ওয়েটটা ফিল করো। হ্যাঁ, এবার নিচের দিকে, নিচের দিকে খুন্তি চালাও। ইয়েস, গুড। ও 200, 300, 610, 20, 30, 40, 50, 60, 70, 670 টাকা। ওয়াও। সৌমিতার ফার্স্ট রাউন্ডে স্কোর 670। এবার সুজাতা, একটু তোমার গল্প শুনি, একটু ডিটেলে বলো। আমি সাধারণত লেডিস টেলার। কবে থেকে শুরু করলে? এটা শুরু করা হয়েছে 10 বছর আগে থেকে। 10 বছর, হ্যাঁ। ওকে। এবার আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যায় বলতে তার সেরিব্রাল হয়ে যায়, এক সাইড পুরো পড়ে গেছিল। এক সাইড পড়ে যাওয়ার দরুন আমি ভাবি কি যে কি করে সংসার চালাবো, দুটো ছেলে। হাজবেন্ড কি করতেন? হাজবেন্ড হচ্ছে একটা এনজিওতে কাজ করতেন। আচ্ছা। তো সে তো আর তো উনি কাজ করতে পারেন না। এবার তারপরে হচ্ছে এবার আমি কি করে চালাবো, এটা ভাবনার পরে সবাই বললেন তুমি সেলাইটা জানো, তো তুমি সেলাইটা নিয়ে কিছু ভাবো। হ্যাঁ। তারপরে আমি সেলাইয়ের এক জায়গায় ভর্তি হই। আজকে আমি সেই জায়গাকার টিচার, সেলাই দিদিমণি। হ্যাঁ। লেডিস টেলার মানে সমস্ত মেয়েদের জামা কাপড় বানাই। এবার তারপরে দেখি কি যে আমার কাছে অনেক ছোট ছোট কাপড় পড়ে আছে। এই কাপড়গুলো দিয়ে আমি কি করবো, এগুলোকে আমাকে কাজে লাগাতে হবে। সেটা দিয়ে আমি ছোট ছোট ব্যাগ তৈরি করি। আমি একটু দেখতে পাই? হ্যাঁ, অনেক রকম ব্যাগ তৈরি করি। এটা হচ্ছে চাবির রিং ব্যাগ। ও মা, কি কিউট। এটা হচ্ছে অনেকে সেই মালা জপে। ও, মালা জপার ব্যাগ। ব্যাগ, হ্যাঁ হ্যাঁ, এই যে এর মধ্যে রেখে দিয়ে টং টং টং। হ্যাঁ, এই ফেব্রিক আমাদের মেয়ে করে দেয়, মানে আমার জায়ের মেয়ে করে দেয়। আমাকে সবাই হেল্প করে। ফ্যাব্রিক পেইন্টিং, ফেব্রিক পেইন্টিংটা আমার মেয়ে করে দেয়। এইটা তো কি সুন্দর। এই যে, ও মা, এই আমার ছেলে এঁকে দিয়েছে। হ্যাঁ, প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। হ্যাঁ, বাচ্চাদের পিট ব্যাগ। বাহ। এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা হচ্ছে এইটুকু হয়ে যাবে, আমি ব্যাগের ভেতরে এই ব্যাগটা নিয়ে যাব। কিন্তু এই ব্যাগটা আমি খুললাম, কত বড় ব্যাগ হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা। আর এই সব জিনিসপত্র, এখন আমার হাজবেন্ড সুস্থ, তো উনি জিনিসপত্র, হ্যাঁ উনি জিনিসপত্র আনা নেওয়া করেন। তুমি নিজেই বানাও, নিজেই বিক্রি করো? তোমার কাস্টমার কারা? কাস্টমার হচ্ছে আমার কাছে যারা সেলাই করাতে আসে মেয়েরা, তারা হচ্ছে আমার কাস্টমার প্রথম। আর দ্বিতীয় হচ্ছে আমার দিদির একটা দোকান আছে, ছোট্ট দোকান, বড়নগর গোকুলবাবুর বাজারে। ওর কাপড়ের বিজনেস, তো সেখানে আমার কিছু ব্যাগ আমি দিই, তো উনি ওর দিদি রাখে। নাইস, ভেরি নাইস। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, আমি একটা ছোট্ট বুটিক করতে চাই, যেটা আমার বাড়িতেই। ওকে। তো সেখানেই আমি একটা ছোট, সেটাকে একটু রিপেয়ারিং করে, মানে একটা মেয়ে যদি ঢোকে তার শাড়ি, জামা, ব্যাগ সমস্ত কিছু আমি রাখতে চাই। বাহ, কি বাত, গুড গুড। আর দাদা এখন তো নিশ্চয়ই মানে এসেছেন যখন নিজে, তার মানে তো একদম একদম দাদা এখন আমাকে প্রচুর হেল্প করেন। আমার এই সব দাদা না, আমার দাদা। হ্যাঁ, সরি। না, কত
কত বছর হলো বিয়ে হয়েছে? 26 বছর। তাহলে দাদা টাকাটা স্বাভাবিক। চলো খেলি তোমার সঙ্গে, চলে এসো। তোমার 1 মিনিট সময় সুজাতা, শুরু হচ্ছে এখন। লুকোচুরি খেলতে নেমে নিচে দিয়ে খুন্তিটা নিচের দিকে চালাতে হবে। বিনা মেঘে মাথায় পড়ে বাজ। হ্যাঁ, এবার নিচের দিকে। না হয়নি, উঠছে না কিছু, নিচের দিকে দিয়ে। হ্যাঁ, রান্না করার মতো, রুটি পরোটা তোলার মতো। কারেক্ট। একটু উঠেছে, আরো উঠবে। ভেরি গুড, উঠছে উঠছে উঠছে, কিন্তু আরো টাকা এক জায়গায় করো। হ্যাঁ, বেলচার মতো করে মারো, একদম নিচ দিয়ে। রাইট, ওঠেনি কিছু, আবার উঠবে উঠবে উঠবে। হ্যাঁ, না পলস হচ্ছে, আরেকটু টাকাগুলো এক জায়গায় তোমার কাছে টেনে নাও। না, নিচ দিয়ে চালাও, টাকার নিচ দিয়ে আরেকটু নিচে, আরেকটু কাছে টেনে আনো টাকাগুলোকে। এবার নিচ দিয়ে চালাও। হয়নি। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে, একটু ভেতর দিকে চালাতে হবে, চালিয়ে তারপর তোলো। হয়নি, উঠছে না। একটু ফিল করো, ওয়েটটা ফিল করে, আর একটু কাছে টেনে নাও টাকা। ও অনেক উঠেছে, অনেক উঠেছে। 50, 60, 70, 80, 90, 100 টাকা উঠেছে ফার্স্ট রাউন্ডে। সুজাতা স্কোর প্রথম রাউন্ডের শেষে 100। এবার মুনমুন। মুনমুন, তোমার শাখার ব্যবসা বলছিলে, আর একটু ডিটেলে বলো, কবে থেকে শুরু করলে, কিভাবে শুরু হলো? শাখা আমাদের ছোটোর থেকে আমার হাজবেন্ড করে। আমার বিয়ের পর প্রায় 2-3 বছর পর থেকে আমি শুরু করেছি। আচ্ছা। যখন আমার দোকান ছিল, তখন দোকানটা ফুটপাতে ছিল, ভেঙে দিয়েছিল। দেওয়ার পর প্রচুর, মানে 15 দিন আমি একদম বিছানা সজ্জায় গেছিলাম। 15 দিন? কেন? চিন্তায়, যে ছেলে মেয়ে মানুষ করবো কোথা থেকে, কিভাবে কি করবো। কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা। দিয়ে তখন কি করলাম, যে জঙ্গলমহলে একটা দোকান করলাম পিড়াঘাটা। হাজবেন্ড করতো, সেখানে আমি বসে বসে দেখতাম যে খালি খালি বসে থাকবো, তো আমি একটু করি। তখন থেকে নিজে আস্তে আস্তে শিখলাম। নিজেই মনে হলো যে আমি এবার একটু করি। তুমি কি নিজে হাতে বানাও নাকি শুধু বিক্রি করো? না, কিছু কিছু নিজেকে করতে হয়, তারপর কারিগর আছে। দেখি, আমি একটু দেখি তোমার শাখাগুলো। তারপরে পোকা টোকা থাকে না, তার মধ্যে আঠা মোম এসব লাগাতে হয়, আবার এই সুতো দিয়ে বাঁধতে হয়, কমপ্লিট করতে হয়। অ্যাসিড জল দিয়ে, গরম জল দিয়ে করতে হয়। অ্যাসিড জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার করতে হয়। আচ্ছা, এগুলো কি? এগুলো, এটা শাখার উপর পলা বসানো। এরকমও পাওয়া যায় বুঝি? একসঙ্গে তাহলে শাখা পলা পড়া হয়ে গেল, আলাদা করে আর পড়তে হলো না। বাহ, অপূর্ব। এগুলো কি? শাখা? এটা ধূপদানি। উমা, বাহ, এটার দাম কত? এটা 120 টাকা আছে। নাইস। ওকে, তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে? আর একটু বাড়াবো, বাইরের থেকে মালটা নিয়ে আসতে পারবো। এখন তো অনেকগুলো হাত হয়ে আছে, তো মালটা নিতে দামটা বেশি হয়। মাল তো আছে আপনার চেন্নাই, ম্যাড্রাস, শ্রীলঙ্কা থেকে, সমুদ্রের ধারের ওখান থেকে আসে। মানে অনেক মহাজন আছে, মহাজনের হাত হয়ে আসে, তখন দাম বাড়তে থাকে। তো তুমি যদি 1 লাখ টাকা পাও মুনমুন, তাহলে তুমি এই ডিরেক্ট আনার ব্যবস্থা করবো, আর মেশিন বসাবো। কিছু মেয়েদেরকেও কাজ শেখানোর চিন্তা ভাবনা রয়েছে। এটাই তো হওয়া উচিত। ভেরি গুড। চলে এসো, খেলি তাহলে ফার্স্ট রাউন্ডটা। এসো। তোমার 1 মিনিট সময় মুনমুন, শুরু এখন। না, আর একটু নিচে দিয়ে ঢোকাতে হবে, কিছু উঠছে না। না, এখনো হয়নি, ওঠেনি কিছু। বেলচার মতো করে খুন্তি চালাও। গুড। না, ওঠেনি কিছু, ওঠেনি কিছু। এক জায়গায় জড়ো করো, হাত নয়, খুন্তি দিয়ে এক জায়গায় জড়ো করো টাকাগুলোকে। হ্যাঁ, টাকার নিচের দিকে। উঠছে না, আরো এক জায়গায় জড়ো করো। এখনো ওঠেনি, উঠবে।
নিচের দিক থেকে, হ্যাঁ উঠছে 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 উঠছে, নিচের দিকে খুন্তি চালিয়ে, ইয়েস, না উঠলো না কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো গুড গুড, না উঠলো না, আরেকটু ভিতর অব্দি যাও, ব্যালেন্স করে তোলো, এই তো উঠেছে, গুড। না হয়নি, আরেকটু, হ্যাঁ হ্যাঁ উঠেছে, ফ্যান্টাস্টিক, এই তো গুড, হচ্ছে হচ্ছে, আও 100, 200, 610, 610, 610 স্কোর করেছে মুনমুন ফার্স্ট রাউন্ডে। এর পরের রাউন্ডে আরো মজা হবে, কারণ প্রচুর স্কোর করা যাবে। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। আমাকে নাচতে বলে নিজেই নাচছে, কেসটা কি তোর? আরে দিদি, গানের রাউন্ড শুরু হয়ে গেছে, হ্যাঁ, আর আমি তো এখানে আসি নাচাতে। আহ, দিদি, আমি না আজকে একটা হেভি কাজের জিনিস দেখেছি এখানে। কি? এই ব্যাগটা না আমার হেভি কাজের জিনিস। যখন বাড়ি থেকে এখানে আসবো, আমি ব্যাগটাকে এইভাবে নিয়ে আসবো, আর যখন এখান থেকে বাড়ি যাব তখন আমি ব্যাগটাকে, ও সিস্টেমটা না হেভি যাকে বলে। এখানে এত গিফট পাই আমি, তো যাওয়ার সময় আমি একদম এটাকে ভর্তি করে নিয়ে যাব। চাঁদা তুলে গিফট নিয়ে যাই, এরকম একটা ব্যাগের অ্যাকচুয়ালি ওর অনেক দিনের দরকার ছিল। গিফট দাও, আমি তোমাদের কুলু দেবো। কান ধরে টেনে বার করে দেবো। এখানে আমার মা লক্ষ্মীদের সঙ্গে সওদা করা হচ্ছে। ও দিদি, দিদি, এই ব্যাগটা তুমি আমাকে দেবে না বলো? এই দেখো, দেখলে তুমি কিন্তু এখন 100 টাকায় আছো। হ্যাঁ, তোকে তো আর ধরে রাখা যাবে বলে মনে হচ্ছে না। কি কাণ্ড, এখানে আমি কি করব? আমার প্রেস্টিজে গ্যামাক্সিন করে দিল পুরো। এই একটা নয়, আরেক পিস আছে, মাঝে মাঝে সেও আসে, এর দিদি। এরা দুটি আমার মানে মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এরা এই শোটার একটা গ্র্যাভিটি আছে, একটা ওজন আছে, সব নষ্ট করে দিলি। দেখো দিদি, যে জিনিসের মানে আমি বুঝি না সেটা আমি রক্ষা করব কি করে? গ্র্যাভিটি মানে বোঝাবো, দেখবি মারবো, দাম করে নিচে পড়বে, ওটা হচ্ছে গ্র্যাভিটি। তোকে টেনে নেবে। থেকে আমি সুজাতা সদনে চলে যাই, সেটাই বেটার। ও মা গো, ঠিক আছে, টুরি চলে গেছে সুজাতার কাছে। 3 মা লক্ষ্মী রেডি, শুরু করে দিই আজকে গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো, কান খাড়া করে শোনো। কেউ প্রথম ক্লুটা চেনা লাগছে না? আচ্ছা, তাহলে সেকেন্ড ক্লুটা শোনাই। ওকে, সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য, শুনে নাও। বলো সুজাতা। আই এম এ ডিস্কো ডান্সার। আই এম এ ডিস্কো ডান্সার। আচ্ছা, লক করলাম তোমার উত্তরটা। ওকে, বাকি দুজনের কি মনে হচ্ছে? নেক্সট 1000 টাকার ক্লু শুনে সুজাতা উত্তর দিয়েছে আই এম এ ডিস্কো ডান্সার। 500 টাকার ক্লু তোমাদেরকে শোনাই, চলো। 500 টাকার জন্য ক্লু।
দেখি কার উত্তর মিললো, গানটা শুনে নি। সৌমিতা পেয়ে যাচ্ছে 500 টাকা। তোমার স্কোর 1170। আর সুজাতা, উত্তরটা ভুল হয়ে গেছে, তোমার কাছে 100 টাকাই ছিল, 100 টাকা চলে গেছে। নেক্সট গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। গা ছমছম, বলো সৌমিতা। গা ছমছম কি হয় থমথমে রাত যতই বারে, খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছোবল মারে। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। ওকে, সৌমিতাকে কেউ চ্যালেঞ্জ করছো কি, অন্য কোনো উত্তর দিচ্ছ কি? না, শুনে নি গানটা। ফার্স্ট ক্লুতেই গান চিনে